পুজোর আগে নদীর পার বাঁধার কাজে বাড়তি তৎপরতা প্রশাসনের। বৈষ্ণবধাম শান্তিপুরে পুজোর ঘটা বেড়েছে। অদ্বৈত নিত্যানন্দ শ্রী চৈতন্যের মিলনভূমি হিসেবে পরিচিত শান্তিপুর পুজোয় মেতে উঠতে তৈরি হচ্ছে। শান্তিপুরের পুজো আয়োজনের মাঝে নদী পার ভাঙন কোথাও যেন আনন্দের ছন্দপতন ঘটাচ্ছে। বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় তাতে আতঙ্ক থাবা গেড়েছে। ভাগীরথীর জলে প্রায়শই শুরু হয় ভয়াল ভাঙন। সময় যত গড়াচ্ছে ততই বাড়ে আতঙ্ক। ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গিয়েছে কয়েক বিঘা চাষের জমি। হাহাকার দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এছাড়াও একাধিক আম গাছ চলে গিয়েছে ভাগীরথীর করাল গ্রাসে। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনের গতি প্রকৃতি এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যে তলিয়ে গিয়েছে নদীগর্ভে। আরও জমি যদি নদীগর্ভে তলিয়ে যায় তাহলে জমি হারানোর পাশাপাশি জীবিকা হারানোর আশঙ্কা বেড়েছে। দুর্গোৎসবের আগে শান্তিপুরে নদী ভাঙন রোধে রক্ষা কবচ তৈরির চেষ্টা প্রশাসনের। 2022 থেকে 2025 পর্যন্ত শান্তিপুরে একটানা সংস্কারের কাজ চলছে। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকার ভাঙন প্রতিরোধে 5 কোটি টাকা ব্যয় করছে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন, একাধিকবার এ বিষয়ে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। গঙ্গার পার বাঁধানোর বিষয়ে যেহেতু প্রচুর টাকার প্রয়োজন হয়, আর এই বিষয়টা সম্পূর্ণ কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে। কেন্দ্র সরকার কোনো সাহায্য না করার কারণে পাকাপোক্তভাবে গঙ্গা বাঁধানো যাচ্ছে না। প্রশাসনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানুষজন। পাকাপোক্ত তো কাজের আশা অনেকদিন ধরেই করি, কিন্তু কিছুতেই হয় না। কালো বস্তায় রোধ হয়েছে, 2-3 বছর 4 বছর ভাঙে না। তা বস্তা দিয়ে কাজ হয়েছে, আগের থেকে একটু ভালোই হয়েছে। তা পাকাপোক্ত কাজের হলে খুবই ভালো হয়। পঞ্চায়েতের প্রধান আশ্বস্ত করেছেন, বাংলা সরকার যথাসম্ভব নদীর আগ্রাসন রোখার চেষ্টা করছে। কালোবস্তার ঘাটে যে ভাঙনটা হয়েছে, ওখানকার মেম্বার আমাকে জানিয়েছে যে কালোবস্তায় ভাঙন হয়েছে। আমি শান্তিপুরের বিডিওকে জানিয়েছি এবং আমাদের বিধায়ককে জানিয়েছি। আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায়, এই আশা রাখছি, এবং মানুষের সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়। পুজোর আনন্দে মেতে ওঠার আগে নদিয়ার জনপদ বাঁচানোর এই প্রয়াস সব মহলের মধ্যেই আশা জাগাচ্ছে। মনে করা হচ্ছে আগামীতে ভাগীরথীর চোরা স্রোত আটকানো যাবে।